সিলেটে শুধু না, এই মুহূর্তে সারা দেশব্যাপী তো এই সেক্টরটা একটু চরম খারাপ অবস্থা বোঝা যাচ্ছে। বিশেষ করে নির্মাণ সামগ্রীর অত্যধিক মূল্য বৃদ্ধির কারণে এই সমস্যাটা বেশি হয়েছে। আমরা আশা করছি যে এই কঠিন সময়ে আমরা এবারের আবাসন মেলার মধ্য দিয়ে কাস্টমারকে আরও সচেতন করা এবং কাস্টমার যাতে প্রত্যেক কোম্পানিগুলো তার প্রোডাক্ট সেল করতে পারে, মানুষের কাছে এই দাওয়াটুকু পৌঁছানো। আমরা বিশ্বাস করি যে যদিও সময়টা খুব খারাপ, কিন্তু এরপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু আশার দিক বা সম্ভাবনার দিক যেটা দেখছি। আগে যেটা আমরা টোটাল এই সেক্টরটা সিলেটে প্রবাসী নির্ভর ছিল, এটা এখন শুধু প্রবাসী নয়, দেশীয় অনেক গ্রাহক বৃদ্ধি পেয়েছে। আমরা আশা করি দেশ এবং প্রবাসের সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে সেক্টরটা আবার ঘুরে দাঁড়াবে। খারাপ সময়ে আসলে উৎসাহ দেওয়া বা আমরা সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি এই বিষয়টা জানান দেওয়া। এবং আরেকটি ভালো নিউজ হচ্ছে যে আগে এক সময় সিলেটে আমরা যারা রিয়েল এস্টেট ব্যবসা করতাম 17-18 বছর আগে, আমরা আমাদের প্ল্যান ছিল যে যুক্তরাজ্য ভিত্তিক আমাদের কাস্টমারের ম্যাক্সিমাম ছিলেন। এখন এইটা অনেকটা চেঞ্জ হয়েছে, আমাদের লোকাল কাস্টমার বাড়ছে। আমার মনে হয় যে এখন আমরা সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করতেছি যে মেটেরিয়ালস যেগুলো আছে আমাদের মূল আবাসনের সাথে রড সিমেন্ট সহ এগুলোর অত্যধিক মূল্য বৃদ্ধি আসলে। এই পরিস্থিতির মাঝে আমরা বিশ্বাস করি আমাদের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের সাথে যারা সংযুক্ত আছেন যে কাস্টমারের যদি আস্থা ফিরিয়ে আনা যায়, মানুষকে যদি জানান দেওয়া যায়, সিলেটের প্রজেক্ট সম্পর্কে যদি অবহিত করা যায়, তাহলে এই সেক্টরটা সিলেট আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। এখনো ভাই এই সেক্টরটা আসলে আমি যদি বলি যে সুনির্দিষ্ট করে প্রায় 1000 কোটি টাকার উপরে হবে বিনিয়োগ এই সেক্টরে। এর মানে 60 থেকে 70% আসলে প্রবাসীরা বিনিয়োগ করেছে। বিল্ডিং যেগুলো এগুলো রেটিকুলেশন সিস্টেম বলে, নিচে একটা প্লান্ট থাকে, প্লান্ট থেকে নরমাল যে লাইনের গ্যাসের মতো প্রত্যেক প্লেটে সরবরাহ করা হয়। সিলেটে এটা চালু হয়েছে, আমাদের কাছে হাই রাইজ বিল্ডিং এর মধ্যে চালু করা হয়েছে। সুবিধাটা নরমাল লাইন সরকারি যে গ্যাস যেভাবে ওই সুবিধা অনুযায়ী বুক করা যায়, রেটটা একটু বেশি আসে। সরকারি এটা ফিক্স থাকে, এটা ফিক্স না, এটা মিটার থাকে, মিটার এই হচ্ছে মিটার থাকে, যতটুকু ব্যবহার করবে ততটুকু বিল আসবে। আমরা এরকম করতে পারি, আমাদের এটা অতিরিক্ত আমাদের যে খরচ বাড়তেছে, কিন্তু তারপরে মানুষের সুবিধার জন্য এই কাজটা করে যাচ্ছে। আমাদের এখন লেআউট প্ল্যান যেটা আমাদের এবং ইতিমধ্যে যোগাযোগ যেটুকু হয়েছে প্রায় 35 থেকে 40টি স্টল থাকবে। তার মাঝে 3টি ক্যাটাগরিতে, প্রথম হচ্ছে আবাসন ব্যবসায়ী যারা ওনারা থাকবেন, নির্মাণ সামগ্রী যারা ওনারা থাকবেন, এবং ফিনান্সিয়াল কোম্পানি যারা এই সেক্টরে হোম লোন দিয়ে সহযোগিতা করেন। এই 3টা সেক্টরের লোকজন থাকবে।